নমস্কার, কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। অঙ্কনা ডেইলি লাইফস্টাইলের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। ঘড়ির কাঁটায় এখন সকাল 7টা। আপনাদের সঙ্গে এখন থেকে দিনের শুরুটা করছি। চলুন, সবার আগে কিচেন রুম থেকে আপনাদের সঙ্গে আজ দিনের শুরুটা করলাম। আজ সকালবেলা উঠেছি অনেক সকালে, জানেন। আপনাদের দাদাভাইয়ের আজ যাবার কথা ছিল আমাদের দেশের বাড়িতে। উঠে পড়েছি সেই সকাল 4:30। ঘুমটা একেবারেই ধরছিল না তারপরে, কিন্তু যাবার কথা ক্যান্সেল হয়ে গেল। এই জন্য এখন তাড়াহুড়া করে সকালবেলা নাস্তা করতে এসেছি। আজ করবো একটুখানি ভাবছি পরোটা আর একটুখানি ছোলার ডাল। তো ময়দার এই যে আটাটা ছিল ঘরে, ময়দা আমার ছিল না, সেই জন্য আটা দিয়েই করবো পরোটা। তো ওর মধ্যে একটু চিনি, একটু তেল, একটু লবণ দিয়ে ভালো করে ময়াম দিয়ে তার মধ্যে একটা ডিম ফাটিয়ে দিলাম। ডিমটা ফাটিয়ে দেওয়ার একটাই কারণ, আমি একটা ভিডিওতে দেখেছিলাম সেদিন ডিম দিয়ে আটাটা মেখে পরোটাটা করেছিল, এতটা সফট হয়েছিল। চলুন দেখা যাক আমার রুটিগুলো কেমন হয় আজ। ভালো করে আটাটা মেখে নিয়ে রেখে দেবো একটু কিছুক্ষণ। ততক্ষণ চলুন আমি ছোলার ডালটা আমি আগে বসাই। সামান্য কিছু পরিমাণ একটু তেল দিয়েছি, তার মধ্যে দিলাম একটা শুকনো লঙ্কা, গোটা একটা তেজপাতা আর জিরে, আর দিলাম একটু আদা আর জিরে বাটা। তো এটাকে ভালো করে পেস্টগুলোকে ভালো করে এখন মশলাটা নেড়ে চেড়ে কষাই করে নেব। আজ না ভয়ে জবাব দিতে গিয়ে ভারী বাধা পড়ছিল। কেন বলুন তো? একবার গাড়ি যাচ্ছে, তো একবার পাশ দিয়ে ভাসান যাচ্ছে। কাল তো কার্তিক পুজো গিয়েছে, সে কার্তিক ঠাকুরেরই ভাসান যাচ্ছিল। এত বিরক্তিকর হচ্ছিলাম, তার মধ্যে দিয়ে আপনাদের সঙ্গে দিনের শুরুটা যদি না করি একেবারে ভালো লাগে না, জানেন। যেদিন আমি ব্লগ না দিই সেদিন আমার একদম ভালো লাগে না। 2 মাস হয়ে গেছে আমি এই ইউটিউবে এসেছি, নতুন এই চ্যানেলটিতে। 2 মাসের মধ্যে আমি মাত্র 2 দিন বন্ধ করেছিলাম, তাও আমার নেটওয়ার্কের প্রবলেমের জন্যই কিন্তু আমার ওই 2 দিন বন্ধ গেছে। না হলে যে আমার ভিডিও এডিট করা ছিল না এরকম কোনো বিষয় নয়। প্রত্যেকটা দিন দায়িত্ব সহকারে কিন্তু ভিডিওটা আমি এডিট করি, কিন্তু ওই নেটওয়ার্কের প্রবলেমের জন্য আমার সেই 2 দিন আর ভিডিও আপলোড করা হয়নি। যাই হোক, চলুন এই যে পরোটাগুলো বেলে নিয়েছি, এক সঙ্গে 3টে করেও রুটি ঠেকছিলাম, কিন্তু এটাকে 2টো করে ছেঁকে নিলাম। আর সত্যি কথা বলতে পরোটাগুলো খেলে আমরা বুঝতে পেরেছি যে সত্যিই সেদিন যে দিদিভাই ভিডিওতে বলছিল যে ভীষণ নরম হয়, সফট হয়, আসলেই সেই কথাটা কিন্তু একদম সত্যি। এই যে কালু এসে বসেছিল, রুটি হয়ে গেছে, ভাবলাম ওকে একটা রুটি আগে গিয়ে দিয়ে আসি। বেচারা এমন মায়াবী চোখে তাকিয়ে রয়েছে, চোখ দুটো দেখে টলটল করছে। আমি আর নিজেকে সামলাতে না পেরে সবার আগে ওকে গিয়ে 2টো রুটি দিয়ে এসেছি। চলুন আপনাদের দাদাভাইকে এবার দিয়ে দিই খেতে, তারপরে নিজেও সঙ্গে একটু খেয়ে নেব। অফুরন্তন কাজ বাকি রয়েছে এখনও, জানেন। একের পর এক কাজ ভেবে রেখেছি যে আজ হয়তো আপনাদের দাদাভাই বাড়িতে আছে, একটার পর একটা কাজ করব। তারই মধ্যে আবার সকালবেলা ডিসিশান হলো ও যে বাড়িতে যাবে, কিন্তু সেটা তো আর যাওয়া হলো না। পরে ওটা ক্যান্সেল হয়ে ডিসিশান হলো একটা জায়গায় ঘুরতে যাবার। আমার ঘরের পাশেই তো মন্দারমণি, তো ভেবেছিলাম আর সেখানেই যাব, না হলে একটা পাশে ননদের বাড়ি আছে সেখানে যাব। আর রবিবার মানে তো ছুটির দিন। আর তাছাড়া আপনাদের দাদাভাইয়ের আজ একটু আগ্রহ ছিল, কেন বলুন তো? কারণ কিনা ওর আজকে নাইট ডিউটির যে বন্ধুরা সকলেই তো নাইট ডিউটি করে এসে দুপুরবেলা ঘুমোচ্ছে। ও বেচারা একা একা কী করবে বলুন তো বাড়িতে থেকে? সেই জন্যই বারবার বলছিল ঘুরতে যাওয়ার কথা, কিন্তু অবশেষে গাড়িটাতে এমন সমস্যা দেখা দিল যার জন্য আমাদের আর যাওয়া হলো না। চলুন গাছগুলোতে সবার আগে একটু জল দিয়ে নিই। শীতের বেলা তো, এখন প্রত্যেক দিন সকাল বিকেল 2 বেলা করে জল দিতে হবে। এই জুতোর একটাকে ভাবছি এখান থেকে সরিয়ে ঘরের ভিতরে নেব। তার কারণ কি জানেন, বারান্দাটা এত পরিমাণে নোংরা হয়ে যাচ্ছে আর গাড়িটা রাখাতেও না একটু অসুবিধাও হচ্ছে। তাই ভাবলাম ওটাকে সরিয়ে এই জায়গাটা এনে রাখি। আমাদের ঘরে আবার তো কাজ শুরু হবে, শুনলাম কাজ শুরু হয়ে গেছে ওপাশ দিয়ে কোয়ার্টারগুলোতে, তাই আর ঘরটাকে সুন্দর করে গোছাচ্ছি না। এই ঘরে তো আমার শ্বশুরমশাই থাকতেন, তো ভাবলাম যে শ্বশুরমশাই যেহেতু নেই, এখানে বরং এই জিনিসগুলো রাখি, উনি আসার আগে ঠিকঠাক করে আবার আমি গুছিয়ে নেব জায়গার জিনিস জায়গায়। আর এই ঘরটিকে আলমারিটিকেও আমার কিন্তু বাইরে নিয়ে যেতে হবে। আলমারিটা লক্ষ্য করে দেখুন নিচে কালছিটে হয়ে গেছে, ওগুলো কিন্তু সব বমির দাগ, জানেন। তো আলমারিটি আমার এখনও পরিষ্কার করা হয়নি। খাটটাকে তো সেদিন মেজে ঘষে পরিষ্কার করে রেখে দিয়েছে, আপনারা সেটা দেখেছেন। তো ভাবছি আলমারিটিকেও একদিন আমার ভালোভাবে কলিং দিয়ে ঘষে মেজে পরিষ্কার করতে হবে। চলুন জুতোগুলোকে এখন সুন্দর করে গুছিয়ে রাখি।
তারপরে এখনও অনেক অনেক কাজ বাকি। ভেবে রেখেছি যে এটার পরে ওটা করব। রবিবার মানেই তো একের পর এক কাজ থাকে। দেখবেন যে বেটা ছেলেগুলো, যে ছেলে মানুষগুলো আর কি ঘরের কাজ করতে পছন্দ করে, তাদেরও কিন্তু রবিবার মানে অনেক কাজ থাকে। আর আপনাদের দাদাভাই তো সেরকম কোনো একটা কাজের কোনো ইয়ে নেই, ব্যস্ততা বা তাড়াহুড়া বা কোনো আগ্রহ নেই, সেই জন্য ওর কিন্তু কোনো কাজ নেই। আর সত্যি কথা বলতে আমার সংসারে যতটুকুন যা কাজ আছে আমি নিজেই একা হাতে সামলে নিতে পারি। কিছু সময় হয়তো কষ্ট হয়ে যায়, মনে হয় যে একজন মানুষ যদি থাকতো তাহলে হয়তো ভীষণ ভালো হতো, কিন্তু সেই মানুষটির অভাব এখন আমার আর মনে হয় না। তার কারণ একা একা করতে করতে এখন অভ্যাস হয়ে গেছে। আমার ছেলের বয়স যখন 1 বছর, আমি ঠিক তখন থেকেই কিন্তু আমার ছেলেকে নিয়ে একা একা দিন যাপন করি জানেন। আগে এমনও দিন গেছে আপনাদের দাদাভাই পুরো 1 দিন 2 দিন 3 দিনের জন্য ডিউটিতে চলে গেছে। ওই 3-3টে দিন কিন্তু ছেলেকে নিয়ে আমি একা একা কাটিয়েছি। সেই সব দিনগুলো যখন আমার মনে পড়ে, সত্যি কথা মনে হয় যে এখন তো আমি অনেক ভালো আছি। ছেলে বড় হয়ে গেছে, সুখের ডিউটি। এখন আপনাদের দাদাভাই প্রত্যেক দিনকার ডিউটিতে প্রত্যেক দিন যাচ্ছে, বাড়ির সামনে অফিস। এখন অনেকটাই আমরা ভালো আছি ঠাকুরের ইচ্ছা এবং আপনাদের সকলের আশীর্বাদে। বললাম না গাড়িটা যে খারাপ হয়ে গেছে, সেই গাড়িটিকে এখন নিয়ে যাবে আপনাদের দাদাভাই সারাতে। যাই হোক, রাস্তার মাঝখানে গিয়ে নাকি আবারও খারাপ হয়ে গেছিলো। রেগে ফেগে গাড়িটা নিয়ে বাড়িতে চলে এসেছে। বলছে আজ আর আমি এটাকে কোনো রকম কিছুই করব না, কাল যা করার কাল করব, এটাকে আজ আর আমি পারছি না। তো যাই হোক, স্ক্রুড্রাইভারতে কী করলো, করার পরে দেখে যে গাড়িটা স্টার্ট নিচ্ছে। অবশেষে যাই হোক গাড়িটা স্টার্ট নিল, কিন্তু আমাদের একবার যেহেতু মদ ঘুরে গেছে যে যাব না আর ঘুরতে, সেই জন্য যাওয়াটা কিন্তু একেবারে ক্যান্সেল হয়ে গেছে। কি সুন্দর রোদ উঠেছে দেখেছেন। ভাবছি তাড়াহুড়া করে স্নানটা সেরে নেব, জামা কাপড়গুলো তাহলে তাড়াতাড়ি করে শুকিয়ে যাবে। চলুন, স্নানটা করে নিয়েছি তাড়াহুড়া করে। এখন রোদে জামা কাপড়গুলো মেলে দিলে 12টার মধ্যে ঠিক জামা কাপড়গুলো শুকিয়ে যাবে, গুছিয়ে আমি তারপরে কিন্তু একটু দুপুরবেলা রেস্ট দিতে পারবো। আসলে কি হয় জানেন, দুপুরবেলায় যখন ঘুমোতে যাই, তখন এখন তো শীতের বেলা, ধরুন 2টোর দিকে ঘুমোতে গেলাম, 1-1.5 ঘন্টা তো শুতে শুতে মানে ঘুম তো ধরেই না, একেবারে ঘুম আসে না জানেন। তখন ওই 4টের দিকে উঠে যেতে যেতে আবার সেই মনের মধ্যে তাড়াহুড়া থাকে, জামা কাপড়গুলো তুলতে হবে, এটা করতে হবে, ওটা করতে হবে। একেবারে একটুখানি চোখের পাতা দুটো এক জায়গা করতে পারি না। এই জন্য তাড়াহুড়া করে স্নানটা করে নিলে জামা কাপড়গুলো তুলে একেবারে সমস্ত কাজকর্ম করে তারপরে শুতে যেতে পারি। আর শীতের বেলা তো এখন অনেক বুঝে শুনে কিন্তু আমাদের কাজ করতে হয়। একা হাতে যেহেতু সবটা করতে হয়, শীতের বেলায় একা হাতে সব জিনিসপত্র এইভাবে ম্যানেজ করে চলি জন্যই কিন্তু তাড়াহুড়া করে সব জিনিসগুলো করতে পারি এবং হাজব্যান্ডকে এবং ছেলেকেও একটু এইভাবে সময় দিতে পারি। চলুন, স্নান করে নিয়েছি, গায়ে একটুখানি বডি লোশন, একটুখানি নিজে ফিটফাট হয়ে ঠাকুর প্রণামটা সেরে তারপরে যাব রান্নাবান্না করতে। চুলগুলো ভাবছি একটু কাটবো জানেন। আপনাদের দাদাভাই আমার সেদিন দেখি, আমি যখন বললাম যে কী গো চুলটা কাটবো, বলছে একেবারে ন্যাড়া করে আসো, চুল রাখার আর কী দরকার। যখন ওই কথাটি শুনলাম তখন বুঝতে পারলাম ওই মানুষটির মনোভাবটা, যে ও চায় না যে আমি চুল কাটি। সেই জন্য আর আগ্রহ করে চুলগুলো আর কাটলাম না। চলুন, ঠাকুর প্রণামটা সেরে নিয়ে রান্নাবান্না শুরু করি। রবিবার তো ভেবেছিলাম যে মাংস হবে, মানে আমি ভাবিনি, ভেবেছিল আপনাদের দাদাভাই। কিন্তু আমি যেহেতু সকালবেলা বললাম যে ঘরে ডিম রয়েছে, আজ বরং ডিমটা করে ফেলি। আর সাশ্রয় জিনিসটা সত্যি বলতে এই জিনিসগুলো না আগে একদম বুঝতাম না। এখন সময়ের সঙ্গে সঙ্গে সংসার জীবন করতে করতে বুঝি যে সাশ্রয় জিনিসটা এতটাই মূল্যবান একটা জিনিস। যাদের সংসারে সাশ্রয় নেই তাদের কিন্তু একেবারে অভাব অনটনের মধ্যে দিয়ে দিনগুলো যাবে। এখনও না, হয়তো তারা পরে বুঝতে পারবে। কিন্তু আমি বরাবর একটু হিসাবই জানেন, ছোটোর থেকেই। তো যাই হোক, মাকে ঠাকুমাকে দেখে দেখে এই জিনিসগুলো শিখেছি। আপনাদের দাদা ভাইয়ের একটু রাগ হয়েছিল বা যে আজকে যেহেতু চিকেনটা আমি আনতে দিলাম না, যাই হোক বুঝিয়ে সুঝিয়ে ঠিক মানিয়ে খাইয়ে দেবো। চলুন, রান্না বান্না করে নিলে একটুখানি মশলাপাতি বেশি দিয়ে রান্না করলে দিলে ব্যাস, তাহলে আর কোনো কিছু বলবে না, ঠিক খেয়ে নেবে কোনো কথা না বলে। ডিমের তরকারিটা একটু মশলা করেই করলাম, একটু মশলাটা বেশি দিয়ে ঝোলটা একটুখানি কমিয়ে দিয়ে কষা কষা করে নামিয়ে দেবো। আলুটা গলেছে কিনা চেক করে নিয়ে একটু লবণ একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। এদিকে ভাতটাও আমার হয়ে গেছে। চলুন, ভাতটাকে এবার মাঠটা আমি একটু খুলে নিই। আদিত্যবাবুকেও স্নান করিয়ে দিয়েছি, ওকে এখন দিয়ে দেবো ভাত, আমরাও সেই সঙ্গে খেয়ে নেব। আপনাদের দাদাভাইও গিয়েছে ওদিকে স্নান করতে। সবার খাওয়া দাওয়া কমপ্লিট, ও আর ওর বাবা ঘুমাতে গেছে। আমি বললাম ছেলেটাকে নিয়ে একটু শুয়ে পড়ো, আমি বরং কাজগুলো গুছিয়ে তবে গিয়ে একটু শুতে আসবো।
যাই হোক, চলুন, আমাকে দেখে আপনারা কোনো কিছু পরিবর্তন কি বুঝতে পারছেন? অবশ্যই যদি বুঝতে পারেন তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমাকে দেখে আপনারা কোনো পরিবর্তন বুঝতে পারছেন কি না। যারা আমার দৈনন্দিন ডেইলি ব্লগ দেখেন তারা অবশ্যই বুঝতে পারবেন যে আমার পরিবর্তনটা কি হয়েছে, আমার শরীরের পরিবর্তনটা কি হয়েছে। অবশ্যই আপনারা কিন্তু জানাবেন। চলুন, গ্যাস ওভেনটা বেশ নোংরা হয়েছিল, কাল সকালবেলা মুছেছিলাম, তো দুপুরবেলা রান্না হয়েছে, রাত্রে রান্না হয়েছে, সকালে রুটি করলাম, দুপুরে রান্না করলাম, এখন আর পরিষ্কার না করে ভাবছি শোবো না, তাই গ্যাসটা আমি ভালো করে এখানে পরিষ্কার করে নেবো। আর সত্যি কথা বলতে, কাল রাত্রেবেলা যে রান্না করেছিলাম একটু মিষ্টি জাতীয় খাবার করেছিলাম, তো পিঁপড়েতে একেবারে ভরে গেছে, আর সেই জায়গাগুলোতে এত পরিমাণে নোংরা করেছে পিঁপড়ে, সেটা না মুছে পারলাম না। আর সত্যি কথা বলতে আমার সংসারে তো খুব বেশি জিনিসপত্র নেই, যতটুকুন যা জিনিস আছে আমি সব সময় চেষ্টা করি সেটাকে পরিপাটি করে গুছিয়ে রাখার এবং সাজিয়ে রাখার। আর অল্প জিনিসে সত্যি কথা বলতে ঘরটাও যে সাজানো যায়, এটা কিন্তু আমি অনেক লোকের ভিডিও দেখে দেখে বুঝতে পেরেছি। আর এখন আর না এই অল্প জিনিস, মানুষের দামি দামি ফার্নিচার দেখে একটুও কষ্ট হয় না। কেন বলুন তো? আমি এই আপনাদের মাধ্যমে শিখেছি যে অল্পতে কিভাবে সন্তুষ্ট থাকা যায়। আর এখন না সত্যি কথা বলতে সেই সমস্ত মানুষদের দেখে দেখে বুঝতে পারি যে আমি তো পেট ভরে দুবেলা দুমুঠো খেতে পাচ্ছি সুন্দর একটা বাড়িতে। আমার ভাঙাচোরা ঘর হলে তাতে কী হয়েছে, আমি তো একটা ভালো বাড়িতে থাকতে পারছি। কত মানুষ আছে কত অভয় অনটনের মধ্যে দিয়ে চলছে বলুন, তাদেরকে যখন দেখি তখন আর নিজেকে কোনো রকমভাবে কষ্ট মনে হয় না যে আমি ভগবানের আশীর্বাদে অনেক ভালো আছি। হয়তো দামি দামি সোনা গয়না পরতে পারছি না, দামি দামি গাড়িতে চড়তে পারছি না, কিন্তু ঠাকুরের কৃপায় অনেক ভালো আছি। এইটুকু যতটুকুন আছি আমার যেন মনে কোনো অহংকার না আসে, আমি যেন এইভাবেই থাকতে পারি ভগবানের কাছে, এটাই প্রার্থনা করব। আর আমার মনে যেন কোনো রকম হিংসা না আসে। আমি প্রতিনিয়ত ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করি যে আমি যতটুকুন আমার স্বামীর আছে ততটুকুনের মধ্যে যেন আমি সীমাবদ্ধ থেকে সন্তুষ্ট থাকতে পারি। দুপুরবেলা বললাম না, আজ সমস্ত কাজগুলো গুছিয়ে তবেই শুতে যাব। ঘরটাকেও ওই হাতে ঝাড় দিয়ে দিলাম। আর রান্নাঘরে সবজি কাটার পরে বেশ কিছু ময়লাও জমা হয়ে গেছিলো, ভাবলাম সেগুলোকেও একবারে ফেলে দিই, তবে আমার সমস্ত কাজগুলো গুছানো থাকবে। বিকালবেলা ঘুম থেকে উঠে ভিডিও এডিটিংয়ের কাজটা করে ছেলেটাকে নিয়ে বেরিয়ে পড়তে পারবো ঘুরতে। কারণ কি না, এখন তো সন্ধ্যা হয়ে যায়, ওই হাতে মাত্র 15-20 মিনিট থাকে, চোখে জল মুখ দিয়ে আর কি, চোখে মুখে জল দিয়ে ছেলেটাকে নিয়ে বেরিয়ে পড়ি। কতগুলো ব্যাগ জমা হয়েছে দেখেছেন? এই কি হয় বলুন তো, এই অফিসের আপনাদের দাদাভাই তো কাজ করে, ধরুন কেউ একটা বাজার করতে দিল, ওই নিজের টাকায় ব্যাগগুলো কিনে তাদের বাজার করে এনে দেয়, তারপরে আবার তারা সেই ব্যাগগুলো ফেরত দেয়। এই একটা একটা করে কিনতে কিনতে দেখেছেন কতগুলো ব্যাগ হয়েছে। তো ভাবছি সব তো আর ব্যাগ আমার ব্যবহার হয় না, যে দুটো ব্যাগ আমার ব্যবহার হয় সেই দুটোকে রেখে বাদ বাকি সব ব্যাগগুলোকে আমি তুলে দেবো। একটা ব্যাগই রেখে দিলাম আর একটা ছোট ব্যাগ রেখে দিলাম। চলুন, জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, বেলা এখন বাজে দুপুর 2টো। চলুন জামা কাপড়গুলোকে তুলে নিয়ে এখন একটু যাব শুতে। তবে চলুন আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন আরও একটি ব্লগে। আর হ্যাঁ, ভিডিও শেষে আপনাদের কাছে একটা অনুরোধ করব, ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিতে কেউ ভুলবেন না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন।